ইন্দ্রাণী! বৌদি! কত সহজ আপনাদের সবাইকে বোকা বানানো, হ্যাঁ? একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে নিলেন। আর যে আপনাদের বাড়িতে সারাদিন থাকে, আপনাদের পরিবারের ভালো চায়, কুসুম সরকার এতবার করে বললো যে আমাকে বিশ্বাস করবেন না, শুনলে না তো তার কথা? দুলাল, তুমি মাকে ছেড়ে দাও। আজ ইন্দ্রাণী গাঙ্গুলির শেষ দিন। এই বছরের শুরুটা ধামাকা দিয়ে হবে। না প্লিজ না, যা করার আমাকে করো। আমার ছেলেদের কিছু করো না প্লিজ। একদম এগোবে না কেউ তোমরা। হয়তো ঈশ্বর এটাই চান যে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। তোমরা এগোবে না আয়ুষ, তোমাকে সবটা সামলাতে হবে। আয়ুষ, তোমার সবটা সামলাতে হবে আয়ুষ। আপনারা এই ফ্যামিলি মেলোড্রামাটা বন্ধ করবেন? আমার কাছে সময় নেই, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুলাল, টিক টিক 1, টিক টিক 2, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। মারুন ওনাকে ছোট সাহেব, মারুন ওনাকে, মেরে শেষ করে দিন। উনি দেবীমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। মারুন ওনাকে, আরো মারুন, মারতে থাকুন ওনাকে। এমন ভাবে মারুন যাতে উনি দেবীমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। মারুন ওনাকে, মেরে শেষ করে দিন। উনি আপনাদের সকলের ক্ষতি করতে চেয়েছিলেন। মারুন ওনাকে, উনি আপনাদের বিশ্বাসে বিষ ঢেলেছেন। মারতে থাকুন। আমার মায়ের গায়ে কেন হাত তুলেছিস? বল বল! ভাইদা 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 ভাইদা, ওকে ছেড়ে দে, মরে যাবে এবারও। মরে যাক। ও আমার মায়ের গায়ে হাত দিয়েছে, আমার মাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি ওকে খুন করে ফেলবো। বল কেন আমার মাকে মারতে চাইছিলি? বল ভাইদা, ছেড়ে দে এবার। ভাইদা ছেড়ে দে এবার। আয়ুষ, ছেড়ে দাও না। আমি কিন্তু একমত। আমরা যেভাবে সবাই ভয় পেয়ে গেছিলাম, মেঘা লাস্ট মোমেন্টে এসে মাকে রেস্কিউ করলো। আর কিছুক্ষণে যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে কি হতো কে জানে। আমার তো ভাবলেই এখনো শিউরে উঠছি। সত্যি মেঘা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে গেছিল, ভগবানের অসীম করুণা। আমার তো মনে হচ্ছিল আমার বুঝি দিন শেষ। এসব কি বলছো তুমি? আমরা আছি তো, আমরা থাকতে তোমার কোনোদিনও কিচ্ছু হবে না। সেটা ঠিকই, তবে আজকে কিন্তু মেঘার জন্য ইন্দ্রাণী প্রাণে বেঁচেছে। একদম ঠিক বলেছো বাবা। ওর কথাবার্তা শুনলে ও কতটা কনফিডেন্ট, মাকে কতটা রেসপেক্ট করে। বাবা, একবার দেখা হতেই যা প্রশংসা করছিস তুই। কাকিমুনি মেঘার প্রশংসারই যোগ্য। হ্যাঁ মানে সে তো বটেই। সবচেয়ে বড় কথা হলো এবার আর কুসুম বলতে পারবে না যে প্রতিবার দিদিকে ওই বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কেন বলতে পারবে না? ও যদি আমাকে বেরোনোর সময় না আটকাতো, এই সামনের গেট দিয়ে না বের করে যদি ও পেছন গেট দিয়ে না বের করাতো, তাহলে তো আমি মন্দির অব্দি পৌঁছতামই না। এক্স্যাক্টলি মা। আর মন্দিরে মায়ের প্রাণ বাঁচিয়েছে কিন্তু মেঘা। বাপরে বাপ, বারবার যা মেঘা মেঘা করছিস। হ্যাঁ, তোর ব্যাপার কি রে? মনে ধরেছে নাকি? হ্যাঁ দেখ, যদি বলিস তাহলে দিদির সাথে বিয়ে নিয়ে কথা বলতে পারি। কাকিমুনি প্লিজ। আরে তুই লজ্জা পাওয়ার কি হয়েছে রে? হ্যাঁ আচ্ছা, তোর পছন্দ হয়েছে তুই খোলাখুলি বল। দিদির তো এমনিতেই পছন্দ, তাহলে সমস্যা কোথায় বলো তো? কাকিমুনি তুমি এসব কি বলছো বলো তো? কাকিমণির কথা কিন্তু ফেলে দেওয়া যাবে না ভাইদা। মেয়েটা কিন্তু ভালো, একবার ভাবতেই তো পারো। হ্যাঁ ইন্দ্রাণী, তোমার কি মত? আরে আমাকে তো কেউ অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে এই বিষয়ে। তোমাকে জিজ্ঞেস করতে হবে। কুসুম, দেখেছো লজ্জায় তোমার ছোট সাহেবের মুখটা কেমন লাল হয়ে গেছে। কুসুম, আলটিমেটলি তোমার ছোট সাহেবের জন্য একজন যোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেছে। ও বাবা, এ আবার কি? এদিকে একজন লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আরেকজন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। কেন, তুমি খুশি হওনি কুসুম? কি হচ্ছেটা কি ছোট? আরে না দিদি, আসলে কুসুম আয়ুষের জন্য যদি যোগ্য কাউকে পাওয়া যায়, তাতে কুসুম খুশি হবে না কেন?
জাদুকর চায় আমরা এই বাড়ির সবাই ভালো থাকি, তাই তো জাদুকর? দেবী মা যদি ছোট সাহেবের জন্য কাউকে বেছে নেন তাহলে যে আমার স্বপ্ন ভেঙে যাবে। তবে ছোট সাহেব যদি ভালো থাকেন তাতেই আমি খুশি হব। না, তোমার যদি মেঘাকে সত্যি পছন্দ হয় তাহলে আমাকে বলতে পারো, মানে আমি কথা বলতে পারি কিন্তু ওর সাথে। মা তুমিও? আসুন আসুন, এই হলো আমাদের গাঙ্গুলি বাড়ির রান্নাঘর। ইমপ্রেসিভ। আর এই রান্নাঘরটা পুরোটাই সামলাই হচ্ছে কুসুম। নাইস, গ্রেট। আমি তো এখনো ভাবতেই পারছি না আপনি সবটা এইভাবে মানিয়ে নেবেন, তার উপর আপনি এত বড় একজন বিজনেস ওম্যান। কি বলে তো, আমি না ঠিক ওই আপনি বেশিক্ষণ করতে পারি না। তোমার যদি খুব খারাপ না লাগে তাহলে এই আপনি ফর্মালিটিটা ছেড়ে আমি তুমিতে শিফট করি। হ্যাঁ প্লিজ। গ্রেট, তাহলে তোমাকেও কিন্তু আমাকে তুমি বলতে হবে। হ্যাঁ, আসলে কি বলো তো, মেয়েদের না সব জানতে হয়, কিভাবে একা হাতে পুরো সংসারটা সামলাতে হয়, তারপর নিজের পায়ে দাঁড়াতেও হয়, কারোর আঙুল যেন তোমার দিকে না ওঠে। তাই জন্য আপনি তো নিজে হাতে অনেকবার চা বানিয়ে খেয়েছেন, আজ আমি বানিয়ে দিই? আমি বানালে কোনো প্রবলেম আছে? আসলে কি বলতো, আমার চা যদি তুমি একবার খাও তোমার মুখে একদম লেগে থাকবে। আমি চায়ের পাত্র বের করে দিচ্ছি।